সে দেখো প্রিভিয়াস ক্লাসে আমাদের এতদূর পর্যন্ত হয়ে গেছিল। ঠিক আছে, আজকে আমরা এখান থেকে করব। যেটা করব সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। ডাইনামিক প্রোগ্রামিং এর কিছু অ্যাপ্লিকেশন ছিল, আমি আগের দিন ক্লাসে বলে দিয়েছিলাম, আর একবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে ফিবোনাকি সিরিজ, লংগেস্ট কমন সাবসিকুয়েন্ট, অল পেয়ার শর্টেস্ট পাথ, জিরো ওয়ান নেপসেক প্রবলেম, ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, সাম অফ সাবসেট প্রবলেম, অপটিমাল বিএসটি। এর মধ্যে আমাদের যেগুলো খুব ডিটেলসে করব, ইম্পর্টেন্ট নেট সেট গেট বা সেমিস্টার অথবা জেকার জন্য, সেটা হচ্ছে লংগেস্ট কমন সাবসিকুয়েন্ট, জিরো ওয়ান নেপসেক প্রবলেম, ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন আর অপটিমাল বিএসটি। বাকিগুলো সম্বন্ধে লিটল বিট একটা লাইন দুটো লাইন মেন পয়েন্টার জানবো অ্যালগরিদমের রেসপেক্টিভে। তাহলে দেখো এক নাম্বার আমাদের যেটা আছে, এক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজ কি বলছে দেখো, ফিবোনাকি সিরিজের কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন। এতটা পর্যন্ত মেবি আমি লাস্ট ক্লাসে করিয়েছিলাম। আজকে যেটা করব দু নম্বর যেটা আছে আমাদের, দু নম্বর যেটা আছে ওটা হচ্ছে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। তাহলে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স হয়েছে। লংগেস্ট কমন সাবসিকুয়েন্স ব্যাপারটা কি একটু বলে দিই। এটা কোশ্চেন একটা দিয়েছে এখানে দেখো, ফাইন্ড দা লংগেস্ট কমন সাবসিকুয়েন্স অফ এ এন্ড বি। এ তে কি কি ভ্যালু দিয়েছে, এ তে দিয়েছে 0 1 2 1 3 0 1। বি তে কি দিয়েছে, বি তে দিয়েছে 1 3 2 0 1 0। হয়েছে। আচ্ছা, এবারে বলছি এখানে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কোনটা। লংগেস্ট কমন সাবসিকুয়েন্স মানে কমন, লংগেস্ট কমন, কমন থাকবে সিকোয়েন্সে, সিকোয়েন্সে কমন থাকবে এবং তাদের মধ্যে লংগেস্ট। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই তোমাদের। এইখানে দেখো লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কি আছে, দেখো এখানে এ আছে, এটা একটা, এটা একটা, এ আছে এ আছে। তাহলে স্টিল নাও কমন সাবসিকুয়েন্সের লেন্থ কত বলো, কত? ওয়ান। 1। এবারে দেখো এ বি, এখানেও এ বি, তাহলে কত হলো 2। তাহলে একবার আমি 1 দেখলাম, এবার দেখলাম 2। তাহলে লংগেস্ট বড় কোনটা, 2। তাহলে এইরকম হাইয়েস্ট যে সাবসিকুয়েন্স বেরাবে সেটাকে আমরা মার্ক করব। আচ্ছা, এটা লাস্ট কানেক্টিং পয়েন্টও হতে পারে, ঠিক আছে। এখানে দেখো বি বি ম্যাচিং আছে। দেখো আমি যদি এখান থেকে শুরু করি, এখান থেকে যদি আমি শুরু করি, বি বি ম্যাচ হলো, তারপরে ঘুরে এসে এ ম্যাচ হলো, এ ম্যাচ হলো, বি ম্যাচ হলো, বি ম্যাচ, মানে 3। বুঝা গেছে। এইভাবে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বের করতে হবে, এবং এটা ইনিশিয়াল ভাবে দেখলে খুব সহজ মনে হলেও ব্যাপারটা কিন্তু বেশ টাফ, খালি চোখে করতে পারবে না। তুমি একটা আন্দাজে বলো তো এখানে কত হতে পারে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, কত হতে পারে? ফোর। ওর কি করে হলো 4 বলো? 0 1 2 3। 0 1 2 3 কোথায়? পরপর থাকতে হবে, আমার কথাটা বুঝতে পারছো, পরপর থাকতে হবে, স্কিপ করতে পারবে না।
7 হবে। 7 কি করে হচ্ছে বলো? এ আর বি এর কি ম্যাচ আছে বলো? বলতে পারবে কি করে হচ্ছে? ট্রাই করো কি করে 7 টা বললে সেটাই বলো। আপনি বলে দিন। আমি বলে দিই। ঠিক আছে। দেখো 7 তো হবে না। এটা কিন্তু তুমি ইনিশিয়াল এইভাবে বের করতে পারবে না। যেমনটা আমি বললাম যে 0, 1, 0, 1 এর কোথায় আছে 0, 1। তারপর দেখো এর 2 আছে, এর 0 আছে। তাহলে আর ম্যাচ হচ্ছে না, আর ম্যাচ হচ্ছে না। তাহলে আপাতত দৃষ্টিতে 2 বেরাচ্ছে। কিন্তু 2 হবে না। এর অ্যান্সার 4 হবে এবং সেটা কি করে বের করতে হয় আমরা দেখব। ঠিক আছে? এইটা বের করার জন্য এটা বের করার জন্য কি করতে হবে? সলিউশনটা কি? সলিউশনটা কি? এরকম একটা ছক আঁকবে। ছকটা এঁকে ফেলো। ছকটা কিভাবে আঁকবো আমি বলে দিচ্ছি। দেখো এখানে আ বা এতে কটা আছে? এতে কটা সংখ্যা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে দেখো এইটা A বরাবর করেছি, এটা A বরাবর আর এটা B বরাবর। ঠিক আছে? তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ আর এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ কেন? ৭ হচ্ছে। না ৬ টা ঠিক আছে। এবার মাঝখানে একটা এক্সট্রা হবে। মানে যতগুলো থাকবে, যতগুলো রো থাকবে তার সঙ্গে ১ যোগ হবে। যতগুলো কলাম থাকবে তার সঙ্গে ১ যোগ হবে। মানে আমার যদি ৭ টা হয় রো বরাবর, তাহলে আমি কটা কলাম বানাবো? দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ মানে হচ্ছে ৮ টা হচ্ছে। ঠিক আছে না? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। তাহলে কলাম বানালাম ৮ টা আর রো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭ টা। বুঝা গেছে? একটা করে বেশি। তাহলে ৮ টা কলাম আর ৭ টা রো খাতায় এঁকে ফেলো তাড়াতাড়ি। ৮ টা রো সরি ৮ টা কলাম, ৮ টা কলাম আর ৭ টা রো। বানিয়েছো? হ্যাঁ। এইবারে ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলামটা এই যে এটা ফার্স্ট রো, এটা ফার্স্ট রো আর এটা ফার্স্ট কলাম। ফার্স্ট রো বরাবর সব 0 বসিয়ে দাও এবং ফার্স্ট কলাম বরাবর সব 0 বসিয়ে দাও। তাহলে আমি 0 বসাচ্ছি। আমার সাথে সাথেই করবে। ঠিক আছে? আচ্ছা তার আগে আরেকটা কাজ বাকি আছে। কি বাকি আছে? না ফার্স্ট যে রো তার উপরেরটায় ভ্যালু গুলো লিখে ফেলো। এই যে ভ্যালুটা আছে 0, 1, 2, 1, 3, 0, 1। একটা ঘর ছেড়ে 0, 1, 2, 1, 3, 0, 1 আর কলাম বরাবর 1, 3, 2, 0, 1, 0, 1, 3, 2, 0, 1, 0 লিখে ফেলো। হয়ে গেছে। এবারে এবারে যেভাবে লিখছি এই যে বললাম যেটা যে ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম বরাবর 0 লিখে দাও।
এই যেটা গ্রিন কালারে লিখছি, ঠিক আছে? লিখে ফেলো। লিখে নিয়েছো? হ্যাঁ। এবারে দেখো রুলস। রুলসটা আগে লিখে নিবে, হ্যাঁ? রুলসটা এই যে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স না, এই জায়গাটায় রুলসটা লিখে নিবে, ঠিক আছে? এই জায়গাটায় রুলসটা লিখে দিবে। রুলস কি বলছে দেখো ভালো করে। বলছে হোয়েন ম্যাচ, কার কার ম্যাচ হবে? না রো এন্ড কলাম। রো আর কলাম যখন ম্যাচ হয়ে যাবে তখন কি হবে না ডায়াগোনাল ভ্যালু প্লাস 1। আর হোয়েন নট ম্যাচ, মানে কার কার নট ম্যাচ হবে? রো এন্ড কলাম নট ম্যাচ, রো এন্ড কলাম ম্যাচ হবে না। তখন আমরা কি করব? ম্যাক্সিমাম নিব। কার কার ম্যাক্সিমাম নিব? না লেফট ভ্যালু আর আপার ভ্যালু এর ম্যাক্সিমাম নিব। লেফট ভ্যালু আর আপার ভ্যালু এর ম্যাক্সিমাম নিব। বুঝা গেছে? তাহলে চলো করি। তাহলে এটা হচ্ছে আমাদের রুলস, হ্যাঁ? প্রথমে আমি একটা ছক বানাচ্ছি, ঠিক আছে? ছকটা ছকটা আমি এতে বানাচ্ছি। আস্তে আস্তেই করি। এই ঘরটা যেগুলো গ্রিন তো লিখে দিচ্ছি এই ঘরটার জন্য। এই ঘরটার জন্য কত ভ্যালু হবে? কত ভ্যালু হবে বলো? দেখো তাহলে রো এন্ড কলাম এটা ম্যাচ হচ্ছে না, ম্যাচ হচ্ছে না, সেটা আমাকে ডিসাইড করতে হবে। রো এন্ড কলাম ম্যাচ হচ্ছে কি হচ্ছে না সেটা আমাকে ডিসাইড করতে হবে। দেখো এর রো বরাবর কত ভ্যালু আছে গো? যেটা ইয়েলো করেছি এই ঘরে কি বসবে আমি জানি না। রো বরাবর কত ভ্যালু আছে? 0, আর জিরো না, ওটা না, একদম বাইরের ভ্যালুটা 1, 1। আর কলাম বরাবর 0, 0। তাহলে রো বরাবর 0, রো বরাবর 1, কলাম বরাবর 0। ম্যাচ অর নট ম্যাচ? not match. নট ম্যাচ। নট ম্যাচ হলে সূত্র কি? ম্যাক্সিমাম নিব। কার ম্যাক্সিমাম? লেফট ভ্যালু আর আপার ভ্যালু। লেফট ভ্যালু কোনটা? এই ঘরটার লেফট কোনটা? এটা, এটা হচ্ছে লেফট ভ্যালু, তাই তো? 0 আছে। আর এই ঘরটার আপার ভ্যালু কোনটা? যেটা ইয়েলো ঘর করেছি এটা, এর কত আছে? 0 আছে। তাহলে লেফটেও 0 আর আপারেও 0। 0 আর 0 এর মধ্যে ম্যাক্সিমাম কত? 0. 0। তাহলে এখানে কত বসলো? 0। বুঝা গেছে? হ্যাঁ। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি এটা আবার মুছে দিচ্ছি, হ্যাঁ? এটা এবার আমি মুছে দিচ্ছি। দ্যাট মিনস আমি একটা এখানে দাগ দিয়ে দিব যে কোত্থেকে এসেছে, হ্যাঁ? তাহলে বলো ম্যাক্সিমাম কোন জিরোটা? ম্যাক্সিমাম কোন জিরোটা বলো? এইটা নাকি এইটা? দুটোই হতে পারে, দুটোই হতে পারে তো। তাহলে আমি দুদিকেই দাগ দিলাম। নাহলে যেটা ম্যাক্সিমাম শুধু ওই দিকে দাগ দিলাম। তাহলে এই ঘরটায় আমাদের 0 বসে গেল, আমাদের এতটুকু ক্লিয়ার। নেক্সট কোন ঘরটার জন্য করব? তার পাশের ঘরটা। রো ওয়াইজ চলবো এই ঘরটার জন্য। বলো এই ঘরের এই ঘরের লেফটে কি আছে আর সরি রো ওয়াইজ কি আছে আর কলাম ওয়াইজ কি আছে? যে ঘরটা ইয়েলো করেছি। 1, লেফটে 1, 1 মানে কোন 1 এর কথা বলা হচ্ছে এখানে? এই 1 এর কথা বলা হচ্ছে, ঠিক আছে? আর কলাম ওয়াইজ 1। 1, তাহলে ম্যাচ অর নট ম্যাচ? ম্যাচ। match. ম্যাচ হলে কি হবে? না ডায়াগোনাল ভ্যালু প্লাস 1। ডায়াগোনাল মানে কোনটা? এইটা। ডায়াগোনালে আছে কত?
কত আছে? 0 0 আছে। তাহলে 0 এর সঙ্গে +1 করলে কত হবে? 1 1। তাহলে 1 বসিয়ে দাও। এইখানে দেখো আমি এইদিকে একটা দাগ দিয়ে দিয়েছি, তুমিও দাগ দিবে, হ্যাঁ? কারণ কি, কোন কোন পাথ থেকে আসছে ভ্যালুটা সেটা আমরা ট্র্যাক করব। নেক্সট নেক্সট ঘর হচ্ছে আমাদের এটা। বলো, তুমি বলো এবারে কি করতে হবে? কি চেক করতে হবে? রো আর কলাম। রো ওয়াইজ কত আছে? 1 কলাম ওয়াইজ 2 2। ম্যাচ অর নট ম্যাচ? নট ম্যাচ। নট ম্যাচ। নট ম্যাচ হলে কি হবে? লেফট ম্যাক্সিমাম। আর আপার ভ্যালু এর মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা আসবে, তাই তো? হ্যাঁ। তাহলে এর লেফটে কত আছে? এই ইয়েলো ঘরের লেফট সাইড কোনটা এটা? 1 লেফটে 1 আছে। আর আপারে 0 0। ম্যাক্সিমাম কোনটা? 1 1। তাহলে এখান থেকে এলো। বুঝা গেছে? নেক্সট। তারপরে বলো এই ঘরটার জন্য। কত হবে? 1 হবে। 1 হবে। কেন 1 হবে? রো আর কলাম দুটোতেই 1 আছে, ম্যাচ করে গেছে ম্যাচ তাই। করেছে, সেই জন্য ডায়াগোনাল ভ্যালু +1। ডায়াগোনাল ভ্যালু +1। বাহ, ভেরি গুড। দেখো আমি কিন্তু দাগ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কোত্থেকে আনছি ভ্যালুটা। তাহলে আমি পরে মনে রাখতে পারবো, মানে মনে রাখার দরকার নেই যে কোত্থেকে এসছে 1টা। বিকজ দেখো এই লেফট সাইড থেকেও আসতে পারে, আবার ডায়াগোনাল থেকেও আসতে পারে। নেক্সট ওয়ান করে যাও একই রকম। এই ঘরটায় কত হবে? এটা কোত্থেকে আসবে পাশের ঘরটা? এই ঘরটার জন্য কোত্থেকে আসবে বলো? লেফট সাইড থেকে। লেফট সাইড থেকে। কেন? না, ম্যাচ হয়নি। হুম, নট ম্যাচ হলে লেফট সাইড যে বড়, লেফট সাইড থেকে এলো। তারপরে তারপরে ঘরটা কি হবে বলো? লেফট সাইড থেকে। 0 আছে আর এখানে 1 আছে, ম্যাচ হয়নি, তাহলে ম্যাক্সিমাম লেফট সাইড থেকে। তারপরে ঘরটা এখানে 1 আছে, 1 আছে, ম্যাচ করে গেছে, তাহলে কি হবে? ডায়াগোনাল ভ্যালু ডায়াগোনাল +1। থেকে আসবে। হয়েছে। নেক্সট নেক্সট রোতে চলো এই ঘরটার জন্য। বলো এখানে কোত্থেকে আসবে ভ্যালু? এর এর রো ওয়াইজ কি আছে? 3 3। কলাম ওয়াইজ 0 ম্যাচ অর নট ম্যাচ? নট ম্যাচ। নট ম্যাচ। তাহলে কি হবে? ম্যাক্সিমাম আসবে। ম্যাক্সিমাম। হুম, লেফট আর আপারের মধ্যে, এবারে লেফটেও 0 আর আপারেও 0। তাহলে তুমি যেখান থেকে খুশি নিতে পারো, তাই না? তাই হুম, তো? আমি যেখান দুটো দিয়ে করে দিলাম। নেক্সট বলো, তারপর পাশের ঘরটায় কত হবে? এটাই এই ঘরটায় কত হবে? 1 3 আছে আর 1 আছে, নট ম্যাচ, মানে ম্যাক্সিমাম। তাহলে 1 কোত্থেকে এলো? উপর থেকে, তাই আপার তো? ঘর। তারপরে ঘরটায় এই ঘরটায় 3 2 নট ম্যাচ, কি হবে? ম্যাক্সিমাম। তাহলে লেফট আর আপার দুটোই 1 আছে, তাহলে কোত্থেকে নিব? যে কোনো। দুটো থেকেই নেওয়া যেতে পারে, তাহলে আমি দুদিকেই করে দিলাম। তারপরে তারপর ঘরটায় 3 আর 1 কত হবে? নট ম্যাচ, মানে 1 হবে। 1 হবে। সেটা দুদিক থেকে আসতে পারে, তাই তো? এখান থেকে আসতে হুম, পারে, এখান থেকে আসতে পারে। তারপরে তারপরটা ম্যাচ হয়। ম্যাচ হয়েছে, তাহলে কোত্থেকে আসবে? ডায়াগোনাল ভ্যালু +1। তাহলে 1 ছিল, কত হবে? +1 করলে 2। তারপরেরটাই নট ম্যাচ। তাহলে ম্যাক্সিমাম আসবে এখান থেকে।
তারপরে তারপরটা নট ম্যাচ। নট ম্যাচ, তাহলে ম্যাক্সিমাম আসবে। হয়ে গেল। নেক্সট এগারোটার জন্য বলো কত হবে? 2 আর 0 নট ম্যাচ, তাহলে যেদিক থেকে খুশি আসতে পারে। তারপরে বলো তারপরটা কি হবে? 2 আর 1 নট ম্যাচ, কোত্থেকে আসবে? আপার ভ্যালু। আপার ভ্যালু থেকে। তারপরে 2 2 ম্যাচ, কোত্থেকে আসবে? ডায়াগোনাল ভ্যালু +1। ডায়াগোনাল ভ্যালু +1 2। তারপরে 2 আর 1 নট ম্যাচ, তাহলে লেফট সাইডে ম্যাক্সিমাম ভ্যালু আছে। তারপরে কি আছে এটার জন্য? লেফট সাইডে 2, উপরে হচ্ছে 3 নট ম্যাচ, তাহলে কোত্থেকে আসবে? দুটো থেকেই হবে। হ্যাঁ, দুটো দিকে হবে। তারপরে তারপরটা দুটো থেকে। নট ম্যাচ তো 2 আর 0, হুম, হ্যাঁ নট ম্যাচ, তাহলে দুটো থেকে আসতে পারে। তারপরেরটায় নট ম্যাচ, কত হবে? 2। 2 কোত্থেকে আসবে? দুটো থেকে আসতে পারে। নেক্সট করো, এটা করো। নেক্সট আর আমি বলছি না, তুমি বলো কোত্থেকে আসবে। ম্যাচ হচ্ছে নট ম্যাচ হচ্ছে, কোত্থেকে আসবে? ফার্স্টে 0 হবে। কেন 0 কোথায়? 1 হচ্ছে তো, এপাশে 0 আর এপাশে 0 ম্যাচ করে গেছে তো। 1 1। হ্যাঁ, তাহলে ডায়াগোনাল +1। তারপরে এপাশে 0 নট ম্যাচ, নট ম্যাচ মানে দুটো থেকে আসবে আর আসতে পারে। তারপরে 0 2 নট ম্যাচ, তাহলে ম্যাক্সিমাম আসবে। তারপরে 0 1 নট ম্যাচ, দুটো থেকে আসতে পারে। তারপরে 0 রো ওয়াইজ 0 কলাম ওয়াইজ 3 নট ম্যাচ, তাহলে ম্যাক্সিমামটা নিব। তারপরে ম্যাচ ডায়াগোনাল থেকে আসবে এক বাড়িয়ে। তারপরে 0 আর 1 নট ম্যাচ, তাহলে ম্যাক্সিমামটা নিব। হয়ে গেল। নেক্সট এখানে 1 আর এখানে 0 নট ম্যাচ, নট ম্যাচ হলে কি হবে? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম মানে উপর থেকে আসবে। ওই যে তারপরে এটা 1 আর 1 ম্যাচ, তাহলে ডায়াগোনাল থেকে আসবে এক বাড়িয়ে। তারপরে এটা হচ্ছে 1, এটা 2 2 নট ম্যাচ, তাহলে দুটো থেকে আসতে পারে। তারপরে এটা 1 আর 1 ম্যাচ, ডায়াগোনাল থেকে আসবে। তারপরে এটা 1 3 নট ম্যাচ, তাহলে ম্যাক্সিমাম আসবে। তারপরে এটা 1 0 নট ম্যাচ, তাহলে ম্যাক্সিমাম আসবে। দুটো দুটো থেকেই আসতে পারে, তাই না? তারপরে কি আছে? 1 1 ম্যাচ, তার ডায়াগোনাল থেকে আসবে। এই যে নেক্সট এখানে কত হবে বলো? 1। 1 কেন? না, এটা ম্যাচ করেছে, ডায়াগোনাল থেকে আসবে এক বাড়িয়ে। এটা ম্যাচ করেনি, আপার থেকে আসবে। তারপরে এটা 0 2 নট ম্যাচ, ঠিক আছে, তাহলে বোথ থেকে আসবে। আর এটা নট ম্যাচ, তাহলে ম্যাক্সিমাম আসবে। তারপরে এটা 3 0 নট ম্যাচ, ম্যাক্সিমাম দুদিক থেকে আসতে পারে। তারপরে এটা 0 0 ম্যাচ, ডায়াগোনাল থেকে আসবে। আর তারপরে নট ম্যাচ, তাহলে ম্যাক্সিমাম যেদিক থেকে আসতে পারে। দিস ইজ দা আওয়ার ফাইনাল অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে কোশ্চেনটা ছিল, কি কোশ্চেনটা ছিল? হোয়াট ইজ দ্য লংগেস্ট কমন সাবসিকোয়েন্স?
মানে এই যে ম্যাচিং করা লংগেস্ট কত বেরালো আমার 4 বেরালো। হয়েছে? এই দেখো এখানে ভুল লিখেছে। নাম্বার অফ লংগেস্ট কমন সাবসিকুয়েন্স ইজ 3, এটা 4 হবে। ঠিক আছে? আচ্ছা, কি অ্যালগরিদম ইউজ করা হয় এই লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বের করার জন্য? যে বিজ্ঞানীটা না আবিষ্কার করেছে তার নাম ব্রুট ফোর্স অ্যালগরিদমও বলা হয় বা লংগেস্ট কমন সাবসিকুয়েন্স অ্যালগরিদমও বলা হয়। এর কমপ্লেক্সিটি দেখে নাও, বিগ অফ m ইনটু n। m হচ্ছে নাম্বার অফ রো আর n হচ্ছে নাম্বার অফ কলাম। হয়েছে? কোনো প্রবলেম হবে কি এগুলো করতে? সহজ তো? হ্যাঁ। অনেক সময় জিজ্ঞাসা করে হাউ মেনি লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, মানে আমি বললাম যে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কত 4, বারে 4টা কবার আছে, মানে ধরো আমি এইরকম একটা তোমাকে বললাম, ঠিক আছে? এবারে বলো এটা 0 আছে, এটা 1 আছে, এখানে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কত হবে? এটাকে 2 করে দাও, এটাকে 3 করে দাও, মানে এটা হচ্ছে a0 b b2, এটা a1 b b3, কত হবে বলো? লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কত হবে? 3। 3 কি করে হচ্ছে? বলো জবাবটা 3 কি করে হচ্ছে? উপরটা কোনটা কোনটা হচ্ছে বলো? এ আর কি হচ্ছে কিছু? এখানে এ আর এখানে বিবি, এখানেও বিবি, আর তো ম্যাচ করছে না কিছু, তাই তো? তাহলে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কত হবে? কত হবে? 2 2। হবে। 2 হবে obviously। বাট এই 2 কবার আছে? কবার এরকম সিকোয়েন্স ম্যাচিং হয়েছে? কবার ম্যাচিং হয়েছে? 2 বার। 2 বার। তাহলে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স এর ভ্যালু 2 এবং 2 বার আছে। এই ম্যাচিংটা 2 বার আছে। ঠিক একই রকম তোমাকে এখানে বলবে যে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স 4 বেরালো। এই 4 কতবার পাবে তুমি? তার জন্য আমি যে এই যে দাগ দিয়েছি এই দাগগুলো ব্যাকট্র্যাক করব। ব্যাকট্র্যাক কিভাবে করছি দেখো। এই 4টা কোত্থেকে এসেছিল? এই 4টা কোত্থেকে এসেছিল? উপর থেকেও এসেছিল আর লেফট থেকেও এসেছিল। তো লেফট যেকোনো একটা ধরো লেফট। এই লেফটের 4টা কোত্থেকে এসেছিল? ডায়াগোনাল থেকে। দেখতে পেয়েছো? ডায়াগোনালের 3টা কোত্থেকে এসেছিল? লেফট সাইড থেকে। এই 3টা কোত্থেকে এসেছিল? ডায়াগোনাল থেকে। এই 2টা কোত্থেকে এসেছিল? আপার থেকে। সবসময় আমি উপরের দিকে যাচ্ছি। তারপরে এই 2টা কোত্থেকে এসেছিল? ডায়াগোনাল থেকে। এই 1টা কোত্থেকে এসেছিল? আপার থেকে। এই 1টা কোত্থেকে এসেছিল? কর্নার থেকে। তাহলে দেখো কটার পাথ পেলাম? একটা পাথ পেলাম। তাহলে একবার হয়ে গেল। নেক্সট এখানে উপরের দিকে ছেড়ে দিয়ে গেছিলাম। ওটা করবে, ট্র্যাক করবে এবারে। উপরে গেছিল। উপরে এই 4টা কোত্থেকে এসেছিল? ডায়াগোনাল থেকে। এই 3টা কোত্থেকে এসেছিল? এও ডায়াগোনাল থেকে। ঠিক আছে? এই 2টা কোত্থেকে এসেছিল? 2টা উপর থেকেও এসেছিল আর লেফট থেকেও এসেছিল। আর যেকোনো একটা ফলো করো, লেফটটা ফলো করি। লেফটের 2টা কোত্থেকে এসেছিল? এখান থেকে এসেছিল। তাহলে বাকিটা এই পথে চলে যাবে। এবার উপরে যেটা যাচ্ছিল সেটাকে ম্যাচিং করা। 2 এই 2টা কোত্থেকে এসেছিল? ডায়াগোনাল থেকে। এই 1টা কোত্থেকে এসেছিল? ডায়াগোনাল থেকে। হয়েছে? বেশ কমপ্লিট হয়ে গেছে। তাহলে বলো কটা পাথ পেলাম আমি? কটা পাথ পেলাম? 2টো। 2টো কোথায় দেখো। একটা এইটা তো একটা পাথ, এটা একটা পাথ, ঠিক আছে? এটা একটা পাথ, ঠিক আছে? আর এটা একটা পাথ। কটা পাথ পেলাম? 3টে। তাহলে 3টে। লংগেস্ট কমন সাবসিকুয়েন্স যে 4, এই 4 কবার আছে? 4 বার ম্যাচিং করানো আছে। আলাদা, আলাদা। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এখানে অতএব দিয়ে তুমি লিখে দিতে পারো লংগেস্ট কমন সাবসিকুয়েন্স হচ্ছে 4 আর নাম্বার অফ লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কটা আছে না 3টা। হ্যালো, নেক্সট এই ব্রুট ফোর্স অ্যালগরিদমের কমপ্লেক্সিটি কত? কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ m ইনটু n। m হচ্ছে নাম্বার অফ রো আর n হচ্ছে নাম্বার অফ কলাম। ঠিক আছে?
নেক্সট যেটা আছে আমাদের দেখে নাও ৩ নাম্বারে, সেটা হচ্ছে অল পেয়ার শর্টেস্ট পাথ। অল পেয়ার শর্টেস্ট পাথ অ্যালগরিদমটাকে ফ্লয়েড ওয়ারসেল অ্যালগরিদম বলা হয়। এই দুজন বিজ্ঞানী এটাকে ডেভেলপ করেছিল বলে। ঠিক আছে? অল পেয়ার শর্টেস্ট পাথ। এর কমপ্লেক্সিটিটা মনে রাখবে। কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন কিউ। বিগ অফ এন কিউ। আচ্ছা? এতদূর পর্যন্ত আজকে থাক। আর বেশি না, আর দুটো ক্লাস ম্যাক্সিমাম লাগতে পারে। ঠিক আছে? ঠিক আছে? কোনো কোয়েশ্চেন আছে বলো?